কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক পয়গম্বরগণ প্রেরণ করেছেন একটা কথা বোঝানোর জন্য, যে ভাই দুনিয়া থাকার জন্য না, দুনিয়া থাকার জায়গা না। সব নবীগণ একই কথা বলছেন, হে দুনিয়ার মানুষ, ও ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। দুনিয়ায় ধোঁকা করে, স্ত্রীর ধোঁকায় পড়ে, বাড়ির ধোঁকায় পড়ে, মায়া করে, মহব্বত করে, সম্পদের লোভে পড়ে আল্লাহকে বলে দিও না ভাই। সব নবী রাসূলরা এই কথা বলতেছে। আজকের মাহফিল গুলো একই মেসেজ আপনাদেরকে দিচ্ছি ভাই, দুনিয়া থাকার জায়গা না। বহু কিছু করেছেন, বহু মালিকের নাফরমানি করেছেন, আর নাফরমানি কইরেন না, আর নাফরমানি কইরেন না। একটু সময় ধৈর্য ধরুন, আল্লাহর একটু ইবাদত করেন। এই শীতের কনকনে শীতের মধ্যে গভীর রাত্রে মালিকের দরবারে একটু সেজদা দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ভাই গুনাহ তো অনেক করেছি ভাই, গুনার মধ্যে মানুষের মনের মজা, মানুষের মনের মজা, গুনার মধ্যে কোনো সুখ নাই। মানুষ যখন গুনাহ করে, গুনাহ মানুষকে অশান্তির দিকে নিয়ে যায়। একটা যুবক যখন গুনাহ করে, এই গুনাহ করতে করতে এক সময় তার অন্তরের মধ্যে দাগ পড়তে পড়তে সে মানসিকভাবে পেরেশান হয়ে যায়, তখন দৌড়াই আসে, হুজুর আমি তো কোনোতেই শান্তি পাই না, অস্থির লাগে আমার কাছে, কোনো কিছুই লাগে না। আসলে ভাই তোমাকে বলি, যুবক ভাই, তোমার এই অস্থিরতার একমাত্র কারণ তুমি গুনাহের মধ্যে ডুবে আছো। তুমি আজকে গুনাহ ছেড়ে দাও, আজকে গুনাহ ছেড়ে দাও, আজকে গুনাহ ছেড়ে তুমি হেদায়েতের পথে আসো, নামাজ ধরো। ওয়াল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, তোমার আজকেই আল্লাহ তাআলা এত সুন্দর জীবন দান করবে যে তোমার পারিবারিক থেকে নিয়ে সবগুলো জায়গায় তুমি শুধু সুখ আর শান্তির মধ্যে বিরাজমান করবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন, বান্দা ওমান আ'রাদা আন যিকরি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, আমার জিকির থেকে যারা দূরে সরে যাবে, আমাকে স্মরণ করবে না, আবার নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, আল্লাহ বলেন এদের আমি জীবনকে এত সংকীর্ণ করে দিব। মুহতারাম হাজিরিন, দেখবেন অনেক যুবক ভাই, অনেক যুবতীরা আত্মহত্যা পর্যন্ত করে এই গুনার মধ্যে লিপ্ত থাকার কারণে, গুনার মধ্যে লিপ্ত থাকার কারণে। যুবক ভাই, একটা কথাই বলি, গুনাহ আজকে ছেড়ে দেন, আজকে গুনাহ ছেড়ে দেন। দেখেন আপনার জীবনটা এত সুন্দর, এত পবিত্র হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ এত সুন্দর জীবন দান করবেন। ভাই নামাজ পড়েন, নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া যায়। দিন মানে দিনের মধ্যে একমাত্র সুখ শান্তি, এছাড়া পৃথিবীর অন্য কোথাও কোনো মানুষ সুখ শান্তি খুঁজে পায় না। বড় বড় নেতা, বড় বড় শিল্পী, নাট্যকর্মী, এরা অশান্তি জগৎ থেকে অনেক সময় আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, তওবা করেছেন, দিনের পথে ফিরে আসেন, তাদের জীবন এখন সুখে শান্তিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কথাই আজকের মাহফিল এরা যেন সফল হয়, একটা মেসেজ আপনাদেরকে দিই, যুবক ভাই, যুবক ভাই, আমার যুবতী বোনেরা, ও আমার মা ও বোনেরা, গুনাহ তো অনেক করেছেন, গুনার জীবনের মধ্যে ডুবেছিলেন, অনেক গুনাহ করেছেন। আজকে মাহফিলে এই ছোট্ট ভাইয়ের কথাগুলো মেনে নেন, আমার কথাগুলো মেনে নেন। আজকে থেকে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, পরীক্ষা করেন, পরীক্ষা শুরু, আজকে থেকে একটু গুনাহ ছাড়েন। আজকে থেকে যে হুজুরের কথা একটু ট্রাই করি, চেষ্টা করি। এক সপ্তাহ, যুবক ভাই, বেশি দিন তোমাকে বলবো না, এক সপ্তাহ তুমি গুনাহ ছেড়ে দাও। এক সপ্তাহ গুনাহ ছেড়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও, মোবাইলের যত প্রকার গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও। এক সপ্তাহ পরে তোমার আগের জীবনের যদি পরিবর্তন না হয়, তারপরে আমাকে বললো যে হুজুর আপনার কথা অনুযায়ী এক সপ্তাহ গুনাহ ছেড়েছি, কিন্তু আমার তো পরিবর্তন হয় না। আমি বিশ্বাস রাখি এক সপ্তাহ যদি পরীক্ষামূলক আপনি গুনাহ ছাড়তে পারেন, এক সপ্তাহ যদি আপনি সকল প্রকার মন্দ অপরাধগুলো, ক্রাইম যত আছে সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা এত সুন্দর আপনাদেরকে জীবন দান করবেন। যুবক ভাইরা চাকরি পায় না, তারপরে কর্মক্ষেত্র পায় না, টাকার অভাব, চুরি করে, লুণ্ঠন করে, ছিনতাই করে, এগুলো করতে হবে না। আপনি আজকে আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহ তাআলা কোথায় থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। যুবক ভাই, এই জন্য আমি শুরুতে কিছু আপনাদেরকে কথা বলি ভাই, মাহফিলে আজকে যেন সফল হয়, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে আমি হিসাবটা দিতে পারি। আল্লাহ যদি আমাকে বলে যে ওই মাহফিলে কি মেসেজটা দিয়েছে, যেন আল্লাহর কাছে এই মেসেজটা দিতে পারি, ভাই গুনাহ ছেড়ে দেন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন।